অনেকের পেজে বা প্রোফাইলে এমন প্রোফাইল হ্যাজ সাম ইস্যুস লেখা আসছে, এটা এর মানে কোনো প্রকার আর্ন করা যাবে না বা মনিটাইজেশন হবে না। আর মনিটাইজেশন যদি আগে হয়ে থাকে সেটাকে ক্যান্সেল হয়ে যাবে, পরবর্তীতে রেস্ট্রিকশন চলে আসতে পারে। এবার 3বার রেস্ট্রিকশন খেলে পেজ পুরো একেবারে ড্যামেজ হতে পারে, বাতিল হতে পারে। আমরা এটা কেন হয়, অনেক সময় আমরা বিভিন্ন শেয়ার দিই বা বিভিন্ন পোস্ট করে থাকি যেটা ফেসবুক গাইডলাইনের বাইরে, তখন এই ধরনের ইস্যু আসতে পারে। অতএব আমরা শেয়ার এবং পোস্টের ক্ষেত্রে সংযুক্ত থাকবো। তাহলে চলুন, আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, দেশ এবং দেশের বাইরে থেকে যারা থাম্বনেল দেখে ভিডিও দেখতেছেন, এই ভিডিওটি আপনার জন্য। অবশ্যই আপনি ফেসবুক ইউজার অথবা ফেসবুক নতুন কন্টেন্ট ক্রিয়েটর, এই জন্যই কিন্তু আপনি এই ভিডিওটি দেখতে আসছেন। হয়তো আপনার পেজে বা প্রোফাইলে বিভিন্ন পার্টনার ইস্যু এসেছে, এটাকে রিমুভ করতে চান। আর সেই রিমুভ করার জন্য স্টেপ বাই স্টেপ আমি আপনাকে দেখাবো এবং কীভাবে হতে পারে সেটা আমি বিস্তারিত দেখাচ্ছি, আপনার সাথেই থাকেন। সরাসরি ইস্যু হয়েছে এমন একটা পেজ আছে, এমন একটা পেজ বা প্রোফাইলে চলে গেলাম, ট্রেনে ক্লিক করার পরে এই যে প্রোফাইলে ক্লিক করলাম, দেখেন সরাসরি প্রোফাইলটা শো করতেছে। এখানে দেখেন হলুদ মার্ক করা আছে এবং লেখা আছে প্রোফাইল হ্যাজ ইস্যু। এটা কিন্তু ইস্যু চলে আসছে। এই ইস্যুটা কীভাবে রিমুভ করবো, এটাকে এরকম ইস্যু আসলে কোনো প্রকার ইনকাম হবে না, কোনো প্রকার মনিটাইজেশন হবে না। আর মনিটাইজেশন থাকলেও সেটা রিভলভ হয়ে যাব। এবং এটা কেন আসছে, কীভাবে আসছে, এটা অবশ্যই ফেসবুক বা মেটার কমিউনিটি গাইডলাইনের বাইরে কোনো প্রকার শেয়ার বা পোস্ট করা হয়েছে। অনেক সময় আমরা আমাদের প্রোফাইল থেকে বা পেজ থেকে অনেক কিছু শেয়ার করে থাকি বা পোস্ট করে থাকি যেটা ফেসবুকের অপছন্দ বা গাইডলাইন্সের নিয়মের বাইরে। এমন একটা ভিডিও এই যে কন্টেন্ট দেখাচ্ছে, ওই কন্টেন্টের কারণে কিন্তু এমন হয়েছে। বিশেষ করে আমি একটা বাচ্চার নির্যাতনের ঘটনাটা পোস্ট করার কারণে এটা ফেসবুক পছন্দ করে না, তাই রিমুভ দিয়েছে। এখান থেকে এরিয়া চলতে পারলে কিন্তু আমাদের সাকসেস আসবে এবং সেটা বিস্তারিত আপনার স্টেপ বাই স্টেপ আমাদের সাথে থাকবেন, তাহলে কিন্তু জানতে পারবেন, বুঝতে পারবেন। এভাবে কিন্তু আপনার যদি প্রোফাইল বা পেজে মনিটাইজেশন পলিসি এসে থাকে, তাহলে এটা আপনি কীভাবে রিমুভ করতে পারবেন সেটা আমি দেখাচ্ছি, আপনার সাথেই থাকেন। চলেন তাহলে কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। পেজটা ওপেন করে আমরা স্ক্রিনশট নিয়ে নেব। স্ক্রিনশট নেওয়ার পরে আমরা চলে আসবো ব্যাক। স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে আমরা ব্যাকে চলে যাবো। ব্যাকে আসার পরে সরাসরি আমরা চলে যাব এখানে, যার পরে নিচে এসে হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করবো। হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করার পরে এখান থেকে রিপোর্ট ক্লিক করার পরে এখানে নিচে কন্টিনিউ টু রিপোর্ট অ্যান্ড প্রবলেম, এখানে ক্লিক করবো। ক্লিক করার পরে কয়েক সেকেন্ড দেরি হবে এবং ক্রিয়েটিং রিপোর্ট লেখা আসবে। এখান থেকে ফেসবুকের যে কোনো সমস্যা আপনারা সমাধান করতে পারেন, শুধু পলিসি ইস্যু নয়, যে কোনো সমস্যা সমাধান করতে পারবেন। এরপরে দেন ইনক্লুড ইন রিপোর্ট ক্লিক করবেন। এখানে আমি পেজ বা প্রোফাইল বেছে নেব, যেটাই সমস্যা। আমার যদি পেজ হয়ে থাকে পেজে, এবার প্রোফাইল সিলেক্ট করবো। আমাদের যেহেতু প্রোফাইল নিয়ে কাজ করছি, তাহলে এখন প্রোফাইলটা ক্লিক করব। শুধু আপনারা প্রোফাইল নয়, ফেসবুকের যে কোনো সমস্যা সমাধান করার জন্য এই প্রসেসে আসতে পারবেন এবং এই প্রসেসে আসে আপনি ফেসবুক কমিউনিটিকে জানালে তারা কিন্তু রিভিউ রেখে 72 ঘন্টার মধ্যে এটা সমাধান দেবে। আমি চলে আসলাম, এখানে আসার পরে অটো অ্যাটাচমেন্ট আসছে স্ক্রিনশট, এটা আমরা ওটা বাদ দিয়ে দেবো। ওটা ডিলিট করে আপনার আপলোড ফ্রম ফোন, এখানে ক্লিক করব। নিয়ে নেবো। নেওয়ার পরে আমি দেখেন ডিসক্রাইব দ্য ইস্যু, এই ইস্যু যে কজটা আমি আমার মতো করে লিখে দেবো, আপনি আপনার মতো লিখে দেবেন, বা আপনাদের সুবিধার্থে আমি এটা আমার ডিসক্রিপশন বোর্ডে এবং পিন কমেন্টসে দিয়ে দেবো। এখান থেকে আপনারা দেখে নিন, দেখে এভাবে লিখলেও হবে, বা আপনি আপনার মতো করে সুন্দর ভাষায় আপনার সমস্যা কেন ইস্যু আসছে ওই কারণটা আপনার মতো করে যুক্তি উপস্থাপন করে দিবেন। যেমন দেখেন এখানে কিন্তু কী কারণ আমি দেখাচ্ছি। প্লিজ রিমুভ দি রেস্ট্রিকশন ফ্রম মাই পেজ অর প্রোফাইল। এখানে আমার যেহেতু প্রোফাইল তাই পেজটা কেটে দিচ্ছি। মানে আমার পেজে ফেসবুক কমিউনিটি গাইডলাইন বাইরে আমি যে পোস্ট করছি, কোনো ভিডিও পোস্ট করছি বা শেয়ার করছি, সেই জিনিসটা আমি এখানে তুলে ধরছি এবং সেই স্ক্রিনশট নিচে দিয়েছি। এটা আমি বুঝাতে চেয়েছি, আপনারা আপনার মতো করে বোঝাবেন। এরপরে এই যে তীরে ক্লিক করবেন। তীরে ক্লিক করার পর আপনার কয়েক সেকেন্ডের মধ্যে এই যে ফাইনালি বাগ রিপোর্ট এরকম লেখা আসবে এবং কমপ্লিটলি সেটিংয়ের পর্দা চলে যাবে। আমরা কয়েক সেকেন্ড দেরি করছি, হয়তো কখনো 30 সেকেন্ড অলরেডি রিভিউতে চলে গেল। যদি তারপরেও কমপ্লিট না হয়, তাহলে আপনারা লাইভ করবেন। আপনারা একটানা 7 থেকে 15 দিন, কমপক্ষে 3 মিনিট থেকে 10 মিনিট অন্তত হলেও লাইভ করবেন প্রত্যেক দিন, তাহলে আপনার সমাধান পেয়ে যাবেন।
অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন। আপনারা যদি ওই ইস্যুর মাধ্যমে যদি সমাধান 3 দিনের মধ্যে না পান তাহলে লাইভ করবেন আর এইভাবে আপনাদের সাপোর্ট করে সাথেই থাকবেন।